বলছি যে আপনি অ্যাপ্লাই করলে 7 দিনের মধ্যে আপনি ভিসা পাবেন। স্যার কিন্তু এখানে তো আপনার কিন্তু এটা কি বাংলা এমবাসি তো ফেস করা লাগবে না স্যার? না, এখানে এম্বাসি ফেস করা লাগবে না। তো ওখান বাংলাদেশে থেকে হ্যাঁ, বাংলাদেশে থেকে কি আপনার এটা সম্ভব? আপনি 7 দিনে ভিসা পাবেন? পাবেন না। বাংলাদেশে আপনার মনে হয় 1-1.5 মাসের মতো সময় লাগে, তারপর আপনাকে জানায়। আর এইখান থেকে অ্যাপ্লাই করলে আপনার ভিসা 99.99999% হবেই। তো এটার উদাহরণ দেওয়ার কারণ হলো যে আপনার যখন আইএলটিএস এর সার্টিফিকেট থাকবে, তখন আপনার কাছে অনেক অপশন আসবে। আপনি ইউরোপের যে কোনো একটা দেশে যেতে পারলে তখন আপনি অনেক দেশে যেতে পারবেন, তখন আপনার কাছে রাস্তা সহজ। যে আমি ঢাকায় আসছি, ঢাকা থেকে মানিকগঞ্জ যাব, ঢাকা থেকে কিশোরগঞ্জ যাব, ঢাকা থেকে আমি গোপালগঞ্জ যাব। কিন্তু আপনি যদি থাকেন এই সেই টেকনাফ, টেকনাফ থেকে তো তেঁতুলিয়া যাইতে যাইতে আপনার দিন শেষ। সো আইএলটিএস এর সার্টিফিকেট বা ইংলিশের যে কোনো একটা কোর্সের সার্টিফিকেট থাকলে তখন আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার কাছে সুযোগ আসবে যে না আমি তো এখন এটা এই জায়গায় অ্যাপ্লাই করতে পারি। অনেক দেশে দেখবেন যে আপনাকে ফ্রি স্কলারশিপ দিচ্ছে, আপনার ওই যে বিভিন্ন ইউনিভার্সিটিতে স্টুডেন্ট পায় না, আপনাকে রিজাল্ট তো ভালো না। আপনাকে মাগনা নিয়ে পড়াইলে সমস্যা কি? গেলেন, থাকলেন, খাইলেন। মেইন কথা হলো যে আপনার দেশ ছাড়তে হবে। স্যার সেকেন্ড ক্লাসে কি পাওয়া যায়? স্কলারশিপ পাওয়া যায়? সবই আছে, সব আছে, বুঝছেন? আপনার স্কলারশিপ লাগবে কেন? আপনার মেইন ইন্টেনশন থাকবে যে আমি দেশ ছাড়বো। শুনেন, প্রত্যেকটা দেশেই কিছু না কিছু গরু ছাগল ঢুকে, প্রত্যেকটা দেশ থেকে। কালকে আমাদের ইউনিভার্সিটিতে একটা ছেলে, ওর গ্রামের বাড়ি কোথায় আমি জানি না, থাকে না কিছু মেয়েলি টাইপ, বাঙালি 2 মেয়ের গিয়ে জিজ্ঞাসা করতেছে আপনারা কি বিদেশি? পরে যখন শুনছে যে বাংলাদেশি, কয় আমি সিঙ্গেল, আপনারা কি সিঙ্গেল? মানে দেখেন তার কমন সেন্সটা কেমন। পরে কয় যে না আমরা তো মেরিড। কয় আপনাদের কি বোন আছে? তো তুই ইউএসএ তে আইসা এরকম ভাবে যদি মানুষের সাথে কথা বলস, মানুষকে যদি ডিস্টার্ব করস, তোর কমন সেন্স কেমন? স্যার জুতো ধরে মারবে নেই স্যার? পরে আমার সাথে একটা মেয়ে ছিল, ও কয় ওরে পারতেছি না গিয়ে থাপড়াইতে। একটা মানুষের তো কমন সেন্স থাকা থাকা দরকার। আর আমি ধরেন দূরের থেকে বলতেছি, মানে ওরে শোনায় শোনায় যে কিছু কিছু গরু ছাগল এগুলা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব দেশ থেকে ভিসা পায়। মানে সব যে ট্যালেন্টেড ভিসা পায় সেটা তো না, গরু ছাগলরাও ভিসা পায়। এরপরেও দেখি যে ওর মধ্যে কোনো নাই, হুশ জ্ঞান কিচ্ছু নাই। ওর যেটা মন যেতেছে ওইটাই করতেছে। পরে আমাদের সাথে একটা মেয়ে ছিল, ও ওই 2টা মেয়ের নিয়ে ওয়াশরুমে গেছে, ও গিয়ে দেখি ওয়াশরুমের সামনে দাঁড়ায় আছে, বুঝছেন? তো আপনার নিজের প্রতি হয়তো এখন মনে হতে পারে যে না আমাকে দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু আপনি যখন একটা জায়গায় যাবেন তখন দেখবেন যে আপনার থেকেও কিচ্ছু পারে না। আপনি বলবেন যে এ কেমনে আসলো, এ তো আমার লেভেলে তো নাই, আমার থেকে আরো 10 লেভেল নিচে আছে। তখন সেটা আপনিই বলবেন। এখন আপনার কাছে মনে হইতেছে যে আপনি বাংলাদেশের মধ্যে সব থেকে সবার নিচে আছেন, তা আপনি একটা ভালো দেশে যান, তখন আপনি মানুষের সাথে মিশার পরে আপনার কাছে মনে হবে যে না আপনি এইখানের, মানে শুধু ওই দেশের মধ্যে না, জাস্ট একটা কমিউনিটির মধ্যে আপনি অনেকের উপরে আছেন। বুঝতে পারছেন? সেটা আপনি ইউনিভার্সিটিতে যান বা জব ক্ষেত্রে যান, যে কোনো জায়গাতে আপনার, আপনি নিজে তখন বুঝতে পারবেন যে আরে এ কি কাজ করে, এর থেকে আমি সব দিক দিয়ে পারফেক্ট। এই সবগুলোর জন্য আপনার একটা আইএলটিএস এর সার্টিফিকেট হলো মেইন। আর এটার জন্য তো আহামরি পড়াশোনারও কিছু নাই। আপনি দিন রাত 24 ঘন্টা তো পড়ার কিছু নাই, ডেইলি 2 ঘন্টা করে পড়েন। মেইন হলো যে স্যাক্রিফাইস। আপনি ভালো কিছু অর্জনের জন্য আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে। আজকে না হোক 10 বছর পরে হইলেও হবে, সেটার জলজ্যান্ত উদাহরণ আমি নিজে। 14তে আইএলটিএস করছি, অ্যাপ্লিকেশনই করি নাই।
বুঝতে পারছেন? এবং তখনই আমি কিন্তু সব থেকে বেশি হার্ডওয়ার্ক করছি। আমার সার্টিফিকেটের সমস্যা ছিল, ওইগুলা চেঞ্জ করছি। ব্যাংকে টাকা রাখা হয়েছিল, টাকাও পরে তুইলা ফেলছে। পরে দেখা গেল যে যাদের টাকা তাদের উপরে তো কিছু বলতে পারি না, পরে তারা যেটা বলছে সেটাই ঠিক আছে। পরে ধরেন যে কোচিং করো, টিউশনি, বিভিন্ন জায়গায় পড়ানো, এইগুলা নিয়ে চলে গেছে 10 বছর। 23-এ যখন আমার আন্টিরা চলে আসলো, মানে ভিসা হয়ে গেল, তার আগে তারা বলতেছে যে আরেকবার আইএলস দিয়া দেখ, চেষ্টা করে দেখ, দেশের অবস্থা তো ভালো না, চাকরিও দিতে মানে জবও মানে হচ্ছে না, ইন্টারভিউ দিতে হয় না, তো এখন আরেকবার আইএলস পরীক্ষা দিয়া দেখ। তো দিছি, ওই দিক দিয়ে গেছে 11.5 বছর, 15 মাস 16 মাস পরে ভিসা হয়েছে। ইভেন আমার লাস্ট আইএল দিয়েছেন কত সালে স্যার? 23-এর অগাস্টে। তারপরেও ধরেন যে আমি লাস্ট যখন মানে ভিসার জন্য এম্বাসি ডেট পাইছি, এর 1 সপ্তাহ আগে বলতেছে যে এটা হইতো না, বিয়া কর, নাইলে একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকে বিয়া কর, বয়স হয়ে গেছে। মানে অক্টোবরের 20-22 তারিখেও বলছে, আমি ডেট পাইছি আপনার নভেম্বরের 4 তারিখে। ইভেন ভিসা হওয়ার পরেও বলতেছে যে বিদেশ গিয়ে কি করবি, কাজ কাম করতে পারবি না, এই না সেই না। দেখতে দেখতে 1 বছর গেছে, বুঝছেন? এইভাবে দেখতে দেখতে সময় চলে যাবে। তা আপনার কপালে যে কি আছে না আছে, আপনি যদি মনে করেন যে না আমাকে দিয়ে হবে না, এটা হলো আপনার সব থেকে বড় শত্রু আর কি। আপনাকে দিয়ে হবে, আপনি অনেকের থেকে ভালো কিছু পারেন, হয়তো আপনি সেটার জন্য চেষ্টা করতেছেন না বা ওইভাবে যাচ্ছেন না। তা আপনাদের দুজনের জন্যই মেইন পরামর্শ হলো যে আস্তে আস্তে, ধরেন এখন আপনার অক্টোবর মাসে আজকে হলো 12 তারিখ, আপনি এখন থেকে আস্তে আস্তে পড়েন, ডিসেম্বর পর্যন্ত পরে দেখেন যে আপনার লেভেল কোন জায়গায় যায়। আর এই অল্প অল্প করে টাকা সেভ করেন, আপনি 2,000 টাকা করে সেভ করেন, 2027 সালে হোক, সমস্যা কি? অনেক দেশ আছে আপনার 10 বছরেও স্টাডি গ্যাপ থাকলে কোনো সমস্যা হয় না, তারা স্টুডেন্ট চায়। আমার একটা ফ্রেন্ড গেছিল আপনার ইয়েতে, ওই সাইপ্রাসে, তার মামা ছিল ছাত্রলীগের সভাপতি, মেহেদী হাসান মোল্লা, মাদারীপুরের। ওই সাব্বিরে তো চিনে মনে হয়, অনেক আগের। ওই যে কালুম একটা ছিল না, মোটা কইরা? মোটা করে না কি করা চিনি স্যার। হ্যাঁ, ওদের সময়ে ছাত্রলীগের সভাপতি ছিল। তো সে যেই হলে থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই হলে আমার ফ্রেন্ড থাকতো, যদিও সে তেজগাঁও কলেজে পড়ছে। তার আপন মামা, আপন ভাইগনা এক সিটেই রয়েছে 5 বছর, কেউ কিছু বলার সাহস পায় না। তো সাইপ্রাসে গেছে 1.5 বছর থাইকে, এই যে গত 2 সপ্তাহ আগে চলে গেছে ইতালি। ইতালিতে নিয়ম হলো যে আপনি যদি চূড়াই পথে যান, যে যদি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন, পুলিশ আপনাকে ওই দেশের কাগজপত্র দিবে, তাদের ক্যাম্পে রাখবে, সবকিছু করবে। সে তো ভালো আছে, দেশের থেকে ভালো আছে। আপনি ধরেন এখন দিন রাত 24 ঘন্টা আপনার কোনো ডিউটির কোনো নাই, ঠিক ঠিকানা নাই, স্যারে বলবে গাড়ি নিয়ে বাইরে হয়ে যাবে। হ্যাঁ, আপনার মাস শেষে কয় টাকা আসে? বড় জোর 20,000 বা 30,000। আপনি এই কষ্টটা যদি এখানে করেন, আপনি 3 লাখ 4 লাখ টাকা কামাইবেন। ধরলাম আপনার 2 লাখ টাকা থাকা খাওয়ার খরচে চলে গেল। আমার যদি আপনার টিউশন ফি না দিতে হইতো, আমি ধরেন পার মান্থ 2 লাখ টাকা সেভ করতে পারতাম বাংলা টাকায়, মানে কম করে হইলেও পার মান্থ। এখন ধরেন আমার 5 টাকাও থাকে না। আগে যে ইউনিভার্সিটিতে ছিলাম, 4 মাসে আপনার $8,000, তো ধরেন প্রায় 10 লাখ টাকা 4 মাসে। বুঝতে পারছেন? এগুলো তো মানুষ তো আর বাংলাদেশে জায়গা জমি বিক্রি করে আনে না, এখানে কাজ করেই নিজেও চলতেছে, ইউনিভার্সিটির খরচও দিচ্ছে। মানে আপনি যে স্ট্যাটাসে যেই দেশে যাবেন, সেই স্ট্যাটাসটা আপনার মেনটেন করতে হবে। তো আপনার একটা ওই প্ল্যান থাকতে হবে যে না, আমার এটা হলো 2025 সাল শেষ, 2026-এর মাঝামাঝিতে আমি আইএলটিএস পরীক্ষা দিয়ে আইএলটিএস এর সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করব। 6 মাস, এবং সেইভাবে পড়তে হবে, স্যাক্রিফাইস করতে হবে, নাহলে তো আর হবে না। শুধু টাকা জমায় রেজিস্ট্রেশন করলেই তো রেজাল্ট আসবে না।
ধরেন রাজীব সাহেব 6 পাইলো আর সাব্বির সাহেব 5.5 পাইলো, এই দুইটা স্কোর দিয়ে আপনি ভালো দেশে যাইতে পারবেন। হ্যাঁ, মেইন হলো যে আপনি একটু সাহস করে পরীক্ষাটা দিয়ে দেন এবং সেটার জন্য একটু পড়াশোনা করেন। যে কাজের থেকে আইসে ওই যে শুয়া না থেকে শুইবেন, সমস্যা নাই, শোয়ার আগে 1 ঘন্টা পড়েন, অল্প অল্প করে দিনে যদি 1 ঘন্টা করেও পড়েন দেখবেন যে মাসে 30 ঘন্টা। আর আজকে পড়লে কালকে একটু পড়ার স্পিড বাড়বে, কারণ ভালো কিছু করতে চাইলে আপনার একটু স্যাক্রিফাইস করতেই হবে। আর দুইজনই যখন মানে এখন যেহেতু জব করতেছেন, কিছু টাকা তো রাখতেই পারবেন। কারণ আপনি মনে করবেন আপনার যদি 20,000 টাকা স্যালারি থাকে, আপনি মনে মনে চিন্তা করেন যে আমি স্যালারি পাই 15,000, ওই 15 দিয়েই চলার চেষ্টা করবেন। ওই ধূমপান টুমপান যা আছে বাড়িতে টাকা দেওয়া ওইগুলা কমায় দিবেন, দিয়া 5,000 করে সেভ করবেন। এটা তো সারা বছর না, আপনি ধরেন 5 মাস বা 6 মাসে আপনার আইএলস এর টাকা হয়ে গেল। একটা আইএলস এর সার্টিফিকেট থাকলে আপনার জন্য সব দরজা খুলে যাবে। আপনি মনে করতেছেন যে এত টাকা দিয়ে বিদেশে কিভাবে যাব, সার্টিফিকেট থাকলে টাকাও ম্যানেজ হয়ে যাবে, তখন রিলেটিভরাও আপনাকে টাকা দিবে। এখন কেউ দিবে না, বলবে হ্যাঁ কি করে, হ্যাঁ কিছুই পারতো না। আমার পরিবারে 3 জন মানুষ ছাড়া কেউ আমার পক্ষে ছিল না, মাত্র 3 জন। আমার নিজের বাপও ছিল না, বাপেও না করছে। আমার আমার বোন, আমার আপনার বোন ছিল মনে হয়? উত্তরার কাকা আর হলো আন্টি, এই হলো 3 জন। তাহলে আপনার পক্ষে তো কেউ না কেউ থাকবেই, বা কেউ না থাকলেও সমস্যা নাই, আপনার দেশ ছাড়তে হবে, এটা আপনার হইলেই হয়েছে। এখন ধরেন ইউএস এর ভিসা হয় না, ওই রকম ফান্ড না দেখাইতে পারলে হয় না, যেটা হচ্ছে মানে সত্যি কথা। আপনার দরকার কি, আপনি অন্য দেশে যান, কানাডাতে যান, অস্ট্রেলিয়াতে যান, নিউজিল্যান্ডে যান, কিছু না হলে আপনি মালয়েশিয়া যান গা। আমার এক বন্ধু সে ছিল মালয়েশিয়া, এখন আছে সিঙ্গাপুরে, 5 লাখ টাকা কামায় বাংলা টাকায়, সিঙ্গাপুরের ব্যাংকে জব করে, মালয়েশিয়ার সেন্ট্রাল ব্যাংকে জব করতো। তো বাংলা টাকায় 5 লাখ টাকা কি কম টাকা? দেশে সে সে ধরেন যে 70-80 হাজার টাকা কামাইতো, তো কই 70 কই 5 লাখ। ফ্ল্যাট কিনা লাইছে 1 বছরের টাকা দিয়া, ধরেন 50-60 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে। আমাদের তো সবকিছুই দরকার, সবকিছুর জন্য টাকা দরকার, টাকার জন্য আইএলটিএস সার্টিফিকেট দরকার, এটার জন্য বিদেশ যাওয়া দরকার। কারণ দেখেন সাব্বির যেই কাজ করে, হয়তো তার সর্বোচ্চ স্যালারি 35,000 থেকে 40,000 টাকা হবে আগামী 10 বছর পরে। আপনি ধরেন এখন বাংলাদেশে ড্রাইভিং করেন, আপনি এমএ পাস, আপনি বিদেশে যে কোনো দেশে যাইয়া আপনি যদি ওই যে রাস্তাও ক্লিন করেন, আপনার সন্তানরা কিন্তু বলতে পারো যে আমার বাপ থাকে বিদেশে। আর বাংলাদেশের ড্রাইভার মানে কি, ওই যে রিক্সাওয়ালা থেকে অদম, বাস ড্রাইভার, গাড়ি ড্রাইভার, এরা হচ্ছে রিক্সাওয়ালাও তাদের থেকে উপরের ধাপে আছে, কিন্তু রিক্সাওয়ালাও দেখবেন আপনারা দমুক মাইরা কথা কইবে। আর আপনি একটা বাইরের দেশে যান, আপনাকে সম্মান দিবে, আপনি যে কাজই করেন না কেন। সবাই তো কোয়ালিফাইড, সবাই ধরেন অনার্স মাস্টার্স কমপ্লিট। আর এখানে ধরেন আপনার এই যে জব নিয়ে চিন্তা নেই, একটার গেলে আর একটা আছে, তারা যে কাজ জানে তাকে প্রাধান্য দিবে। তো এই সব কিছু চিন্তা ভাবনা করে আপনার ওই অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আস্তে 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 আগাইতে হবে। মাথায় সেটা প্ল্যান রাখতে হবে যে না, আমার জন্য বাংলাদেশ না, হ্যাঁ বাংলাদেশকে আমি ভালোবাসি, বিদেশে গিয়ে 10 বছর কামলা খাইতে আসি, যাতে আমি বাংলাদেশে পায়ের উপর পা তুলে ঘুমাইতে পারি। আপনার সারা জীবন থাকার দরকার নাই, 10 বছর যদি 1 কোটি টাকা কামাই নিয়ে যেতে পারেন এনাফ। যেমন আমাদের সাথে একটা মেয়ে ছিল ইয়েতে মিজোরিতে, আমি আগে যে স্টেটে ছিলাম, যেখানে ইউনিভার্সিটিতে আমি মানে ভিসা পাইছি, কেমন ব্যাক কলের ব্যাক কল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করা। তো স্টুডেন্ট তো ধরেন আপনার আমার থেকে ভালো, আমরা তো আর পাবলিকে পড়ি নাই,
তো সে আইএলসে তার ভালো স্কোর, সে ঢাকাতে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইতো, 50-60 হাজার টাকা তার মান্থলি ইনকাম ছিল। সে ভিসা পাইছে, পাইয়া আমেরিকায় আসছে, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এখানে এক সেমিস্টারে প্রায় $7,500 দিছে, থাকা খাওয়া, 8-9 মাস ছিল এই দেশে। সব কিছু মিলাই ধরেন যে তার আসা যাওয়া সব কিছু মিলাই প্রায় 20 লাখ টাকার উপরে খরচ হয়েছে বাংলা টাকায়। তো সে নিউলি ম্যারিড ছিল আর কি। এখন ওই যে আবেগ বেশি, জামাইরে আনতে পারতেছে না, এখানে তার ভাল লাগে না। এটা তো তোমার আগেই চিন্তা করা দরকার ছিল, যে আমি যদি আমার হাজব্যান্ডকে নিতে না পারি তখন আমি কিভাবে থাকবো, বা আমি সেখানে একা থাকতে পারবো কিনা। তার এখানে রিলেটিভ আছে কিন্তু তার মন টিকতেছে না। তো সে এখানে থাকবে না, দেশে চলে যাবে। তারে আমি পরামর্শ দিলাম যে আপনি যদি দেশেই চলে যান, 2-3 বছর পরে যান, এই 2-3 বছরে মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করে নিয়ে যান, যাতে করে দেশে গিয়ে আপনার কষ্ট করতে না হয়। কারণ সব দিক দিয়ে লস খাইলে তো লাভ নাই। আপনি আসলেন টাকা খরচ করিয়া, গেলেন টাকা খরচ করিয়া, এনে কিছু টাকা দিয়া গেলেন, কষ্ট করিয়া গেলেন, আবার দেশে গিয়ে কষ্ট করবেন। এটা তো আপনার ইকুয়েশন হতে পারে না। ইকুয়েশন হবে যে না, আমি আমেরিকাতে গেছি, বেশি দিন ভাল লাগে নাই, থাইকা কিছু টাকা নিয়ে চলে আসছি, এখন আমি আর জব টব করি না, ওই টাকা দিয়ে আমি চলতে পারতেছি। উনি তো কি মাথায় ঢুকছে, চলে গেছে আপনার সেপ্টেম্বরের 20 তারিখে, না জানি অগস্টের 20 তারিখে চলে গেছে। এখন দেশে গিয়ে সেই স্কুলে গিয়ে জয়েন করছে। তো এরকম অনেক মানুষই কিন্তু অনেক রকমের ভুল সিদ্ধান্ত নিচ্ছে আসার পরে, এই আর কি, লস টস দিয়ে। ওই লসের চিন্তা করা যাবে না, আমি বিদেশ যাব, কিছু টাকা কামায় দেশে চলে আসবো, আমার যাতে পরে আর কাজ করা না লাগে। হ্যাঁ, কাজ করবো কিন্তু ওই রকম কষ্টের কাজ না। আমার মাথায় সবসময় একটা টেনশন থাকবে যে আমার ইনকাম করতে হবে এত 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 ডলার, ওইটা যেন না থাকে। বুঝছেন সাব্বির সাহেব, বিমানের পাইলট। দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন। আমি তো আপনাদেরকে সাহায্য করবই, আমি যখনই ফ্রি থাকি আপনাদেরকে সাহায্য করবো, কিন্তু আপনার নিজের সাহায্যটা নিজেকেই করতে হবে। আপনার নিজের একটা প্ল্যান সাজাইতে হবে যে না, এইভাবে এইভাবে আমি নেক্সট মার্চে আমি অ্যাপ্লাই করব, জুলাই আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আমার এই জিনিসগুলো লাগবে। ব্যাংক স্টেটমেন্ট কোনো ম্যাটার না। 20,000 টাকা দিয়ে আপনি স্টেটমেন্ট বানায় ফেলবেন, ওইটা দিয়ে ভুয়া স্টেটমেন্ট দিয়ে মানুষ চলে আইতেছে আমেরিকায়, অন্য দেশ তো দেশেই না। বুঝছেন, আপনি যদি বিশ্ব ভ্রমণ করেন, আমেরিকাতে যখন কখনো মানে যদি কখনো আসেন, আমেরিকার এয়ারপোর্টে যেরকম মানে কড়াকড়ি করে পৃথিবীর অন্য কোথাও করে না। অফিসারদেরকে দেখে একদম দম বাইরে হয়ে যায়, নিয়ে আরেক রুমে নিয়ে বসায় রাখবে, সব চেক করবে, স্ক্যানার দিয়ে এমন চেক করবে আপনার ব্যাগের ভিতরে যা আছে কুড়িনারি সব চলে আসবে, এমন প্রশ্ন করবে। বুঝছেন, আস্তে 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 আগান, দেশের চিন্তা বাদ দেন। সাব্বির সাহেবের এখন ধরেন বয়স হয়েছে 30, আপনি 10 বছর বিদেশে কাজ করে তারপরে চলে যান, মা বাবার এনে ভালো থাকবেন। আর নাহলে আগামী 30 বছর এইভাবে কষ্ট করে চলতে হবে। আপনি 4 মাসের একটা প্ল্যান করেন, একটা রুটিন করেন, যে আমার কাজের পরে এই যে আমি 2 ঘন্টা করে পড়বো প্রতিদিন। শুয়ে আছেন, একটা লিসেনিং করলেন, তাদের কথাটা বোঝার চেষ্টা করেন। পার্ট 1 পার্ট 2 এতে আপনি মানে প্রশ্নগুলো ধরার টেকনিকগুলো শিখেন, বা মেন হচ্ছে তাদের কথাটা বুঝতে পারলে আপনি উত্তর পাবেন। রিডিং এর আস্তে আস্তে সলভ করেন, মানে তাড়াহুড়ার কিছু নাই যে আমি 2 মাসের মধ্যে আইএলটিএস 9 পেয়ে যাবো, সেটা না। যদি আপনার প্ল্যান থাকে আর কি। আর এটা তো জোর করে কিছু হবে না, কারণ পরীক্ষা আপনাকে দিতে হবে। আর অন্যান্য দেশে এইরকম ওই যে এম্বাসি ফেস করতে হয় না তো। আমেরিকাতে তো একদম বাংলাদেশ, সে এম্বাসিতে যে অবস্থা হয়,
ইভেন দেখেন আমার এখন মনে হয় কি জানেন, আমি যে ইউনিভার্সিটিতে পড়ি সেখানে 90% ইন্ডিয়ান। আপনি কল্পনা করতে পারবেন না, বাঙালি 6টা ছেলে, ইন্ডিয়ান হয়েছে আপনার 60টা। তো ওরা, ইভেন ওদেরকে দেখে আপনার মনে হবে যে আপনার সাথে ওরা যায়ই না। ওরা 60 জনের মধ্যে 55 জনই আপনার নিচে আছে। আবার এই আপনি আপনার দেশে থেকে মনে করতেছেন যে আপনি কোনো লেভেলেই নাই। এখানে এসে মনে হবে যে আপনি যদি ভিসা অফিসার হইতেন, এদের একজনকেও ভিসা দিতেন না। ওদের কার্যকলাপ, ওদের কথাবার্তার ধরন, ওরা কি বলে না বলে, কি করে, কমন সেন্সের অভাব আছে। কিন্তু ওদের দেশে আপনার ধরেন যে 18টা না 19টা হলো আপনার এই ভিসা অফিস আছে, আমাদের দেশে হলো একটা। আমাদের দেশের মতো এত মানে কঠিন পরীক্ষা দিয়া এম্বাসি ফেস কইরা অন্য কোনো দেশে মানে দেশ থেকে লোকজন আসে না আমেরিকাতে। আমি যে কাউন্টারে পড়ছিলাম 8 নাম্বার কাউন্টার, ওই কাউন্টারে আপনার 2টা 3টা প্রশ্ন কইরা রিজেক্ট রিজেক্ট। বইসাই থাকে যে তোর দিতাম না ভিসা। আমাকে 7-8 মিনিট প্রশ্ন করছে, 11টা 12টার মতো প্রশ্ন করছে। তারা আগের থেকেই মানে এটা এরকমই যে আগের থেকেই ধরে রাখে যে তোমার আমি ভিসা দিব। ইন্টারভিউ হলো 20%। আপনার ওই যে DS-160 একটা ফর্ম থাকে, ফর্মের মধ্যে আপনার যে ইনফরমেশন থাকে সেগুলো দেখে, আপনার ফেসবুকের প্রোফাইল থাকে, সবকিছু তো তাদের কাছে থাকে আগের থেকে। ইন্টারভিউ হলো জাস্ট একটু আপনার কনফিডেন্সটা দেখে, আপনি সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারতেছেন কিনা। আচ্ছা স্যার, DS-1 এইগুলার একটু শর্টলি যদি একটু বলতেন। আপনার এমন আর বোঝা লাগবে না, আপনি আগে আগে শুনুন, তারপর স্যার বুঝবে তো এটা। না না, ওইটা হলো একটা ফর্ম যে মানে আপনার সমস্ত ডকুমেন্টস ওইটার মধ্যে থাকবে। আপনার নাম, ঠিকানা, আপনার ফ্যামিলি মেম্বারসদের ইনফরমেশন, আপনার ব্যাংক স্টেটমেন্টের ইনফরমেশন, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, এগুলো সব কিছু থাকবে। তো এটা হলো এক এক ক্যাটাগরির জন্য এক একটা ফর্ম। তো আপনি যখন F1 ভিসায় আসবেন, সেটার জন্য হলো DS-160 একটা হলো নাম, এই আর কি। তো ওইটা যখন আপনি ফিল আপ করবেন, ওইটা তো তাদের কাছে চলে যাবে, আগে থেকে চলে যায়। মানে আপনি 1 সপ্তাহ আগে ফিল আপ করলেন, সেটা আপনার ওই 1 সপ্তাহ আগে তাদের কাছে চলে যাবে। সে তখনই আপনার ধরে নিবে যে এই ছেলেটাকে আমি ভিসা দিতে পারবো কিন্তু। আর আমাদের দেশে যেটা চিন্তা করে যে আপনি স্টুডেন্ট ভালো, সেটা কোনো ম্যাটার না, আপনি আমার দেশের জন্য ভালো হবেন কিনা সেটা হলো ম্যাটার করে। বুঝছেন, এখানে ওই যে রিলিজিয়নও কোনো ম্যাটার না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। আমার অনেক হিন্দু ফ্রেন্ডও আপনার ভিসা পায় না, আবার অনেক মুসলিমও মানে ভিসা হচ্ছে, অনেক দাড়িওয়ালারও মানে আপনার ভিসা হচ্ছে, অনেকের হয় না। তো যার হয় না সেই তখন ওই যে কমপ্লেন করে যে এই যে আমি মুসলিম এই কারণে হয় না, আমার দাড়ি আছে এই কারণে হয় না। তাহলে যেই বেটা হিন্দু সেই বেটার কেন হয় নাই? আমার একটা ফ্রেন্ড, সে 3বার রিজেক্ট হয়েছে, হিন্দু, USA তে। তাইলে ওইটা হলো আপনাকে মনে করবে আপনার, হ্যাঁ, একাডেমিক কোয়ালিফিকেশন সবকিছু তো দেখবে, দেখার পরে মেইন হলো যে না তুমি আমার দেশের জন্য সুবিধাজনক কিনা, এটা হলো মেইন। আমেরিকাতে কি সব কি আমাদের হিন্দুরা থাকে না? এইখানে আপনার ধরেন যে এই 80 জনই হলো আপনার মুসলিম, 20 জন হলো হিন্দু। বুঝছেন, একটা বাঙালি কমিউনিটিতে গেলে মানে বোঝা যায় যে কি পরিমাণ মানুষ আছে। তো এটা কোনো ধর্ম বা আপনার ওই যে চেহারা দেখে আপনাকে ভিসা দিবেন, তারা আপনার প্রোফাইলটা ঘাটাঘাটি করবে, আপনার ইনফরমেশনগুলো সবগুলা দেখবে। এই স্যার যে সত্যি আপনার জন্য কিন্তু অনেক দোয়া করছি স্যার, বুঝছেন। আপনি যে কেমন দোয়া করছেন এটা আমার জানা আছে। এই যে এই স্যার, এই যে একটু বেশি গেল না স্যার, হ্যাঁ, সত্যি স্যার দোয়া করছি স্যার। এখন আপনি নিজের জন্য দোয়া করেন, নিজে পড়াশোনা করেন, কইরা নিজের আমার জন্য জন্য দোয়া আপনি একটু করেন দোয়া করেন স্যার। যে আল্লাহ আমারে তুমি এই দেশটার থেকে মুক্তি দাও। কারণ এই বাংলাদেশে আপনার আগামী আল্লাহ। 15 বছরে আপনি ভালো কিছু করতে পারবেন না, সোজা হিসাব। আর এই আবেগ বাদ দেন, আবেগ দিয়ে কিচ্ছু হবে না। দেশের জন্য মায়া মায়া এগুলা বাদ দিতে হবে। মুভ ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটার বিকল্প কিছু নাই।
আপনি সুযোগ মিস করবেন না, একটু চেষ্টা করে দেখেন। বুঝতে পারছেন সাব্বির সাহেব? জি স্যার। আজকে আর কি করবেন? আহ, ঘুমায় যান। তারপরে হচ্ছে আজকে এ পর্যন্ত যে কথাগুলো শুনলাম, শোনার পরে মানে কথা ভিতরে অনেকটা একটাই, কনফিউশন, বুঝছেন? তারপরে ইনডিসিশন, ফ্রাস্ট্রেশন কথা একটাই সবকিছু যে কাজ করতেছিল। আপনার আপনার ভালো হবে সেইটাই, দেশ ছাড়া। অনেকের হ্যাঁ বিদেশ ভালো লাগে না, আপনার সারা জীবন থাকার দরকার নাই। এবং আপনি একটা দেশে গিয়ে যদি 6 মাসও থাকেন, তখন আপনার পরবর্তী প্রজন্মকে আপনার ওই দেশে পাঠাইতে ইচ্ছা করবে। এটা একদম 100%। ওই দেশের সুযোগ সুবিধা আপনার কাছে মনে হবে যে কিরে, আমি আমার দেশে এই সুযোগ সুবিধাগুলো পাই না, বাইরের দেশে আমি এত সুযোগ সুবিধা পাচ্ছি। একজন নাগরিক হিসেবে তো আপনার অনেক সুযোগ সুবিধা পাওয়ার কথা, তাই না? আপনি দেশকে প্রতি মাসে টাকা দিচ্ছেন, প্রত্যেক দিন দিচ্ছেন টাকা, আপনার টাকায় দেশ চলছে, কিন্তু আপনি সুযোগ সুবিধা কি পাচ্ছেন? এই যে আমেরিকাতে আপনার ট্রেনের মধ্যে এত হাজার হাজার মানুষ, আপনার কোনো এই যে নারী রিলেটেড দুর্ঘটনা ঘটে না। কেন ঘটে না? 2 মিনিট পরে পরে অ্যানাউন্স করে যে মানুষ বেশি হলেই যে আপনি অজুহাত দিবেন যে আপনি কারো গায়ে হাত দিছেন, কারোর সাথে খারাপ ব্যবহার করছেন, সেটা গ্রহণযোগ্য হবে না। 7 বছরের জেল যদি আপনি কোনো মেয়ের সাথে উল্টাপাল্টা করেন। ইভেন এখানে আপনি কারো দিকে একটা লং টাইম যদি তাকায়ও থাকেন, সে কমপ্লেন করে দিতে পারে, এই তুমি আমার দিকে তাকায় আছো কেন? তাহলে অল্প টাকা নিতে একটু কাম টাম মানে বাপ টাপ জমাইতে হবে। তো এই হইলো আপনার অবস্থা, যে এখানে সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত আর কি। আর যে দেশে যেমন নিয়ম, সেই দেশ তত উন্নত। নিয়মের বাইরে, নিয়ম ঠিকঠাক আছে, আপনার দেশ উন্নত। বুঝছেন? দেখেন, আপনারা চিন্তা ভাবনা করেন, সময় আছে অনেক, বহুত সময় পইরা আছে। যার 30-এ হয় না, তার 32-এ হবে, 31-এ হবে, 33.5-এ হবে। স্যার আপনার দেবো নিজের দেবো স্যার, পরীক্ষা দিব। আপনার নিজের প্রতি কনফিডেন্ট থাকতে হবে যে না, আমাকে দিয়ে হবে। হবে না কেন? আমাকে তো অনেকেই বলছে যে অন্য দেশে অ্যাপ্লাই করো, বেশি দূর, এটা হইলে হইলো, না হইলে না, এটা আগে দেখে সারি কি হয়, অন্য দেশে যাব না। আমার যেই বন্ধু চলে গেছে ইউকেতে, সে পরে আমাকে বলতেছে ভাই আপনার মতো ওই যে কামড় দিয়ে বসে থাকলে ভালো থাকতো। সে আমাকে এটা বলছে যে আমি এখানে আইসা ভুল করছি। কেন স্যার, আপনারে, একটু ভালো না? আরে আপনার গোপালগঞ্জ ভালো না? ঢাকায় মানুষ কেন যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি হ্যাঁ, স্যার, বুঝছি। গোপালগঞ্জে কি মানে চাকরিজীবী নাই? আছে না? জি স্যার। ঢাকায় কেন যায়? আমেরিকা হলো স্যার ওই যে, পৃথিবীর রাজধানী, আপনি সারা পৃথিবী ঘুরে আসবেন, আমেরিকা স্বাদ পাবেন? পাবেন না। আমেরিকা আমেরিকাই। মানুষ একবার আসলে আরেকবার যাইতে চায়? চায় না। কেন চায় না? এই যে মানুষে এইখানে আইসা হায়ুতাস করে, কয় আসছি এখন কি করব, যাবো গা, এই সেই, কিন্তু কেউ যায় না। 30 বছর 35 বছর ধরে এই দেশে আছে, কেউ যায় না, যাইতে চায় না। এত সুযোগ সুবিধা মিস করতে চায়? চায় না। ইভেন এই যে বাংলাদেশের মানুষজন বলে যে আমেরিকা যাব না, একটা বিমান রাখুক, যে 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 আসতে পারবে তাদের জন্য আমেরিকা ফ্রি। দেখবেন যে কাপড় পরার সময় পাবে না, লুঙ্গি পরে চলে আইব দৌড়িয়া। বা আপনার ধরেন যে চট্টগ্রাম বন্দরে যদি একটা এই জাহাজ রাখে যে আমেরিকা কে কে যাইতে চাও, বাংলাদেশে কেউ থাকবে না। বুঝছেন? তো আপনি আস্তে 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 আপনারা দুইজনেই ওই প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনার ইউটিউবের কয়েকটা চ্যানেল দেখেন ভালোভাবে, আমার সাথে হাই হ্যালো করেন, বা অনলাইনে কোনো কোর্স করতে চাইলে আমি আপনাকে ইনফরমেশন দিয়ে দিব নে। কিন্তু হয়তোবা ওই সময় আপনাদের মিলবে না, কিন্তু আপনি একটা রুটিন করে আস্তে আস্তে আগান। যে আমি প্রতিদিন আধা ঘন্টা করে পড়বো, 1 ঘন্টাও না। আজকে আধা ঘন্টা একটা লিসেনিং করি, আধা ঘন্টা একটা রিডিং প্যাসেজ করি,
একটা রাইটিং লিখি, একটা স্পিকিং করি। আপনাদের লেভেল যথেষ্ট ভালো আছে, এর থেকে কম লেভেলের মানুষরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে রাজত্ব করতেছে, আপনারা কেন নয়? আমি আপনাকে বললাম না যে আপনি যাওয়ার পরে বুঝবেন যে আপনার থেকেও গরু ছাগল আরো অনেক নিচু লেভেলের গরু ছাগল আছে যারা আপনার থেকে ভালো পজিশনে আছে। আপনি তখন আইসা পরে গালি দিবেন যে তোরা কেমনে আইসস এই দেশে। তাকবীর ভাই কইতেছে কালা গরু, আমি লাল গরু। লাল ডানা কালাডা, বুঝছেন? উফ, স্যার আপনি আমাদের সাহায্য করেন স্যার। হ্যাঁ আমি আপনাকে সাহায্য করবো, আপনি বইয়া বইয়া ঘুমাইবেন আর আমি আপনাকে সাহায্য করবো। এই কই ঘুমালাম স্যার, আপনার জন্য জায়গায় আছে। আমার জন্য জায়গা আছে? আসেন আসেন, বিদেশ আসেন। বিদেশ আসলে বিদেশ আসলে মন মানসিকতা সব দিক দিয়ে ভালো হয়। টাকা পয়সা কামাইবেন, বাংলাদেশের মতো এত নাই। হ্যাঁ। আপনি ওই যে এই লিথুনিয়া না কি একটা দেশ আছে, ইউরোপের অনেক হ্যাঁ। দেশ আছে ভালো ভালো দেশ, বুঝছেন? আপনার সুযোগ সুবিধা অনেক। ইভেন আপনি যদি এই যে মালয়েশিয়ার ইয়েতে চলে যান, এই ব্রুনেইতে চলে যান, সেখানেও আপনার ভালো থাকতে পারবেন। ভালো বলতে কি, ভালো বলতে আপনার রোজগার ভালো হবে, আপনার পরিবেশ ভালো পাচ্ছেন, ভালো মেন্টালিটি মানুষ পাচ্ছেন, আর আপনার জায়গা পরিবর্তনের সাথে সাথে আপনার মেন্টালিটি পরিবর্তন হবেই, বুঝছেন? সবার আগে আপনার মেন্টালিটির দরকার। এই যে দেখেন আমেরিকায় আইসা মানুষ চুরি করে না কেরে? কারণ তার চুরি করতে হয় না। অভাব নেই। অভাব নাই সেটা না, আপনার চুরি করতে হবে না, কারণ আপনি চুরি করে চলতে পারবেন না। আলটিমেটলি আপনাকে কাজ করতেই হবে। আর এইখানে আপনাকে 90 বছর পর্যন্ত আপনি কাজ করতে পারবেন যদি আপনি সুস্থ থাকেন, এবং সুস্থ থাকবেনই। এই যে ধরেন আমি 1 বছরের মধ্যে আমার শরীরে ধুলাবালি লাগে নাই। আমাদের বাংলাদেশে মেন সমস্যা কি? ধুলাবালি। ওমা, গাড়িতে উঠলেই নতুন একটা শার্ট পরে যাইবেন, সিটের মধ্যে বসে আপনার 12:30 বাজে যাইব। বাসের সিটগুলো এত সুন্দর, অসাধারণ। ধুলাবালিতে আপনার শ্বাসকষ্ট, এই সেই কত কিছু সমস্যা। তো যত ভালো দেশে যাবেন তত ভালো থাকবেন। দেশ ছাড়েন। বাংলাদেশের 2024 সালে আমার পরিচিত অনেক আইএলস এর টিচার লিভ দ্য কান্ট্রি, লিভ দ্য কান্ট্রি। অস্ট্রেলিয়াতে গেছে, জার্মানিতে গেছে, কানাডাতে গেছে, আমি আমেরিকাতে আসছি, ইউকেতে গেছে আমার পরিচিত 2-3টা স্যার। মানে স্যার বলতে আমি তাদের স্টুডেন্ট না, ইংলিশের স্যার আর কি। আমার 2টা স্টুডেন্টের সাথে ওই দিন দেখা হইলো ইয়েতে, এখানে নিউ ইয়র্কে। একটা যুব উন্নয়নে পড়তো, আর একটা যে শাহজাহানপুরে থাকতো, আমি গিয়ে পড়াইতাম। ওর গার্ডিয়ানের সাথে দেখা হয়েছে আর কি, শাহজাহানপুরে যাদেরকে পড়াইতাম। পরে আমি মানে বইসা আছি, আমি ওনার দিকে তাকাই আছি, ওনারা কিছু বলি নাই। উনি আমাকে দেখে পরে, স্যার কেমন আছেন, আপনার সাথে অনেকদিন পরে দেখা হইলো, এই সেই। আর একটা ছেলে ওই যে ইয়েতে থাকতো, খিলগাঁও থাকতো, ও পড়াশোনা করছে রাজারবাগ। তো রাজারবাগ কলেজটা কেমন বুঝেন না? যে রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, হুম। লেখাপড়ার জি লটাও স্যার। নাই। পরে গিয়ে আইএলস করছে ইয়েতে, ওই যে আপনার ধানমন্ডিতে এনহ্যান্স ইংলিশ নামে একটা ই আছে, সেন্টার আছে। তো পরে আপনার ও আসছে আপনার ইয়েতে, ওই যে ব্যাচেলর করতে আসছে আর কি। ও দাঁড়াইছে, ভিসা হয়ে গেছে। পরে একদিন এই যে সাবওয়েতে যাচ্ছি ট্রেন দিয়ে, আমিও নামছি, সেও দেখি পরে। তো এই আর কি। আসেন, আসলে ভালো থাকবেন, বুঝছেন? ইভেন আপনি লন্ডনে গেলে, লন্ডন থেকে আমেরিকায় ঢুকতেছে অনেক মানুষ, অনেক। আপনি ভিজিট ভিসায় এসে পরে তো আপনি অন্য ভিসাতে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি 5 বছর যে কোনো একটা দেশে থাকলে আপনি 1 কোটি টাকা কামাই নিয়ে বাংলাদেশে যাবেন না, গাড়ি বাড়ি সব হবে। আর আপনি বাংলাদেশে 50 বছর চাকরি করে দেখেন না একটা গাড়ি কিনতে পারেন কিনা। তো নিজেকে প্রশ্ন করেন যে আমি আসলে 10 বছর পরে কি চাই, 5 বছর পরে কি চাই, আমি কি এভাবেই কষ্ট করে যাব? হ্যাঁ আমি কষ্ট করবো, আমি কাজ করতে রাজি, কিন্তু আমি একটু ভালো থাকতে চাই। আমার দেশ ছাড়তে হবে। আপনার মা বাবা ভাই বোন আছে, হ্যাঁ তাদেরকে আপনি রাইখে আসবেন, কষ্ট হবেই, কিন্তু
এখন দেখেন গাধার মতো পরিশ্রম করে মা বাবারে 5 টাকা দিতে পারেন, কিন্তু পরে আপনি ঈদের মধ্যে 50,000 টাকা পাঠাইবেন, 1 লাখ টাকা পাঠাইবেন। আমি এই যে পূজার মধ্যে 1.5 লাখ টাকা খরচ করে ফেলছি, ভাবা যায়? হ্যাঁ, অল্প অল্প করে জমাইয়া। মানে 1 মাসের ইয়েতে তো মানে সম্ভব না, কারণ আমার তো থাকি অল্প, ধরেন 100 বা 200 ডলার মতো থাকে মান্থলি, ইনকাম করি ধরেন প্রায় $3,000 মতো, বা $2,500, $2,600, এটা সবটাই শেষ হয়ে যায়। তাহলে আমি আমি কি কখনো ভাবছিলাম যে আমি মানে পূজার মধ্যে 1.5 লাখ টাকা দিব, খরচ করব? আপনার মাস্টার্সে গেছেন না? হুম। মাস্টার্স শেষ হয়ে গেলে তো টিহা থুয়া, মানে কই থইবেন টিয়া বসে এই সময়? ওই যে ঘর ভাড়া দেওয়ান লাগে যে 70,000, 70,000 টিয়া তো টিহাই না তখন। যা কামাইবেন খাইবেন, হয়তো ঘর ভাড়াটা দিবেন। এত সোজা না, বুঝছেন? অল্প অল্প করে জমাইতে হয় আর কি, বেশি জমানো যায় না। তারপরেও আপনি তো ভালো থাকবেন। টাকাই সবকিছু না। অনেকে বলতে পারে যে আবেগের কথা বলবেন না, টাকা দিয়ে কি হইবো, দেশেই ভালো আছি। কেমন ভালো আছেন তো বুঝেনি, যেদিন মাইন্ডটা খাইবেন। ওই একটা আমাদের বিষয় একটা বিষয় আমার ঢিল মেরে দিয়ে দেন। আমাদের ওই যে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জের এদিকে কয় যে, যে এলাকাতে যাতা না খাইছো এই এলাকাতে তোমার শিক্ষা হইতো না। হ্যাঁ, বুঝছেন যা সাব্বির? টাকা ইতি হ্যাঁ। যাতা খাইবেন, এরপরে আপনার মানে শিক্ষা হবে। আপনি দেখেন এখন বাংলাদেশে একটু শিক্ষিত মানুষ দেশে থাকতেছে না। ইন্টার পাসের পরে অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছে, 99.9% ভিসা রেশিও। আমার ভাই তো ইউএস এর জন্য অ্যাপ্লাই করলো না। কোথায় কোথায় 99%? অস্ট্রেলিয়া এবং ইউকেতে। হ্যাঁ, আমি অস্ট্রেলিয়ায় বেশি ছিল। ইমিডিয়েট কিভাবে আয়াস করতে পারবো? ইমিডিয়েট আমার মাথায় তো সবসময় ইমিডিয়েট করে চিন্তা ভাবনা আসে। এত তাড়াতাড়ি কিছু হয় না, বুঝছেন? এটাও আমি জানি, তবে হচ্ছে আমার ভিতরে কেন কেন জানি আল্লাহ এই ব্যাপারটা দিল। মানে হচ্ছে লেন্দি বিষয়গুলো আমি নিতে পারি না, বাট নিতে পারি না এমন হয় যে আমি জিনিসগুলো পরে পাই না। তাহলে আপনি রেজিস্ট্রেশন করেন, 1 মাস হাতে রেখে 1 মাস কইরা দেখেন আপনার মানে স্কোর কেমন আসে। 1 মাসে যদি আপনি 5.5 পান, তারপরে পরীক্ষা দিয়ে আপনি 6 পাবেন। 6 দিয়ে বিশ্বের যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন মাস্টার্স প্রোগ্রামে। অস্ট্রেলিয়া ছাড়া হয়তো পরে। অস্ট্রেলিয়ার জন্য মনে হয় 6.5 লাগবে। হ্যাঁ হ্যাঁ, অস্ট্রেলিয়াতে 6.5 লাগবে। আমি যে হচ্ছে লাস্ট স্যার পড়তেছিলাম তখন মনে হয় আপনি চলে গেছেন। মানে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতেছিলাম। পরে তো হচ্ছে মানে ইংলিশটা এমন পর্যায়ে ভালো লাগতে শুরু করছে, মানে গল্পের বই পড়লে বা নাটক দেখলে হুম। যতটুকু ভালো লাগে আমার মানে কাছে এমন বিষয়টা চলে আসছিল। পরে বুঝতে ব্যাক পারছি। পেইনটা এমন পর্যায়ে হয়ে গেছে, মানে মানে মরার একটা উপরে যুদ্ধের খারাপ মতো কাজ। হয়ে গেছে। এই এক ব্যাক পেইন আর কোয়েন না। এখানে কাজের উপরে টিকে আছি আর কি, কাজ করতেছি, ভালো আছি। তো আমার ওই যে কাজিন, সে আমেরিকার জন্য অ্যাপ্লাই করে নাই, অস্ট্রেলিয়াতে দাঁড়াইছে, অস্ট্রেলিয়াতে ভিসা হয়ে গেছে। 3 মাসের মধ্যে চলে গেছে। কয় এই 1.5-2 বছর আমার দ্বারা হইতো না। তার বাপ মাও ই করে নাই, এখন অস্ট্রেলিয়াতে ওনার মেলবোর্নে স্কোর আছে। কত ছিল? তার ছিল 8। না, সে তো এই যে সেট সেট পরীক্ষা দিছে, সেটেও ভালো ছিল। আমি একটা ব্যাপার নোটিস করছি স্যার। হুম। নোটিস করছে হচ্ছে যারা আমেরিকাতে গেছে এখানকার যে হচ্ছে যদি আমি অ্যাভারেজ করি, মানে তাদের হচ্ছে মানে আইএলটিএস এর যে ব্যান্ড স্কোরটা যদি অ্যাভারেজ করি, মানে আমার কাছে মনে হচ্ছে 6.5 হবে। হুম। মানে এর থেকে বেশিও আছে, কমও কমও হইতে আছে। পারে। হ্যাঁ। হ্যাঁ, বাট 6.5 অ্যাভারেজ হবে, বা এর চেয়ে বেশি হবে না। আমার কাছে মনে হচ্ছে অস্ট্রেলিয়াতে অ্যাভারেজ করলে 7 হবে। হ্যাঁ, তো অবশ্যই হবে। অস্ট্রেলিয়ার ব্যাপারটাও কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু বেশি দিন থাকে না মানুষ, বুঝছেন? এই যে আমার ভাই কিন্তু গিয়ে বলতেছে আমি থাকতাম না, চলে আয়া। কেন? ওই রকমই না আর কি, ওই রকম সুযোগ সুবিধা নাই, বা মানে পড়াশোনার মানও ওই রকম না।
অস্ট্রেলিয়াতে নাকি ইনকাম অনেক বেশি ইউএসএ বা ইউকে অনুযায়ী, ওরে কানাডা বাবা, অনুযায়ী। এগুলা শোনা কথায় কান দিয়ে লাভ নাই। এই যে দেখেন, এই যে যে টিচারের কথা বললাম, ওই যে আমাদের এক ইংলিশের টিচার, দেখা যাবে কিনা জানি না, মেয়ে আর কি, হ্যাঁ হ্যাঁ, নায়িকা। নায়িকাই ধরতে গেলে, ওনার নাম হয়েছে ঝিনুক নাসরিন। উনি ওই যে পেট্রোনাসের টিচার ছিল, এখন ওই ইয়েতে গেছে, উনি গেছে জার্মানিতে। হুম। হুম। তো ভালো আছে। ঠিক আছে, আপনি চিন্তা ভাবনা করেন, আস্তে ধীরে পরীক্ষা দেন। আপনার যদি তাড়াহুড়া করতে হয়, আপনি 1.5 মাসের সময় নিয়ে রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করে পরীক্ষাটা দেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কোন লেভেলে আছেন। হয়তো 2বার পরীক্ষা দিতে আমার হবে। হচ্ছে আমার হচ্ছে স্যার, আমি একটু আমার ব্যাপারে যদি আপনাকে ক্লারিফাই করি, ব্যাপারটা এমন হয় যে আমার ভিতরে এখন মানে ইংলিশ সম্পর্কে মোটামুটি কনফিডেন্স ভালো আছে। হুম। ঠিক আছে, যথেষ্ট স্পিডের সাথে কথা বলতে পারি। হয়তো বা আপনি জানেন না, আপনি যখন আমাকে শিখাইছেন তারপরেও বেশ অনেক প্র্যাকটিস করছি নিজে নিজে। হুম। আর একটা সফটওয়্যার ছিল হচ্ছে আমার পার্টনার, আপনি হুম। তো খুব ভালো জানেন, হুম। ওইটাতে হচ্ছে বেশ অনেক প্র্যাকটিস করছি। তো মানে একদম নন স্টপ ফ্লুয়েন্সি, কথা বলতে গেলে তো হচ্ছে ভালো একটা দক্ষতা থাকতে হবে হুম। বা প্র্যাকটিস থাকতে হবে। ওই প্র্যাকটিসও নাই বা দক্ষতাও নাই, বাট ওই লেভেলের কনফিডেন্সটা আছে যে হচ্ছে মানে একটু কেউ কথা বললে তার সাথে যে কথা বলবো, এগুলো মোটামুটি না না, ভালোই পারে। সেটা তো আর আমি হচ্ছে জানি, যে কিন্তু এখন আপনার ওই যে একটু সময় নিয়ে বাকিগুলা প্র্যাকটিস করতে হবে। স্পিকিংটা আপনার সমস্যা নেই, ধরেন যে রাইটিং, লিসেনিং, রিডিং, সেই 3টা জিনিস আপনার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, লিসনিংটা যে আমি মানে আমি নিতে পারি না ব্যাপারটা, মানে বুঝলাম না। মানে রিডিং দেখে মানে বুঝতেছি আপনি স্ক্রিপ্ট যে বললেন গুলাতে। না যে যে কিছুদিন আগে আপনার এরকম হয়েছিল যে নাটক সিনেমা দেখে যেমন মজা লাগে, এরকম ইংলিশ পড়ে মজা লাগে, আপনি আবার একটু শুরু করেন, আপনার সেই মজাটা লাগবে। লিসেনিং এর প্রেমে আপনি পড়ে যাবেন, রিডিং এর প্রেমে পড়বেন। আস্তে 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 আপনি ওই মানে কোয়েশ্চন টাইপ ধরে ধরে আপনি ইমপ্রুভ করেন। আপনার ধরেন যে লিসেনিং এ আপনার ফিল ইন দ্য গ্যাপস আছে, এমসিকিউ আছে, আপনার ম্যাপ আছে, এইগুলা ধরে ধরে প্র্যাকটিস করেন যে না, আমি আগামী 1 মাস শুধু আমি এই লিসেনিং মানে লিসেনিং এর ম্যাপ করব, তারপরে এমসিকিউ করব, তারপরে ফিল ইন দ্য গ্যাপস করব, আমি রিডিং এর লিস্ট অফ হেডিংস করব, ট্রু ফলস নট গিভেন করব, ফিল ইন দ্য গ্যাপস করব। এইভাবে আপনি আস্তে আস্তে আগান। রাইটিং এর যে টাইপগুলো আছে সেই টাইপ ধরে ধরে প্র্যাকটিস করেন, যে আমার এখানে টেবিলগুলো আমার করতে হবে, ম্যাপ করতে হবে, তারপরে আপনার যেই চার্টগুলো আছে সেগুলা করতে হবে, আপনার ধরেন পাই চার্ট আছে সেটা করতে হবে, বৃত্তের মতো যেগুলা থাকে সেগুলোকে বলা হয় পাই চার্ট। আপনি স্যাম্পল আনসার দেখেন, হ্যাঁ, রাইটিং এর স্যাম্পল আনসার দেখেন 9 লেভেলের, দেখে দেখে যে কোথায় কোন কানেক্টর ইউজ করছে, ইন্ট্রোডাকশন কিভাবে লেখছে, কনক্লুশন কিভাবে লেখছে, সেভাবে আপনি ইমপ্রুভ করেন। সব কথার শেষ কথা, আপনি আবারও পড়ার টেবিলে যান, প্রতিদিন আধা ঘন্টা করে সময় দেন। আচ্ছা ঠিক আছে, আমি রাতে 12টার সময় আসি, আইসা খাওয়া দাওয়া কইরা গোসল টোসল কইরা 10টা মিনিট একটু পড়ি, বা শুয়ে শুয়ে আমি মোবাইলে একটা ভিডিও দেখলাম, ইউটিউবের কিতের একটা ভিডিও দেখলাম স্পিকিং এর, বা এই যে আসাদ ইয়াকুবের একটা ভিডিও দেখলাম, বা অন্য যে কোনো ওই যে লিজের একটা ভিডিও দেখলাম, রাইটিং এ কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়, দেখে সেটা আমি নিজে নিজে আয়ত্ত করলাম। এই তো, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে রাত হয়ে গেছে, ঘুমায় যান, কালকে তো আপনাদের অফিস আছে নাকি? আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা স্যার, বাই। থ্যাংক ইউ স্যার।